চার আলিফ মদ 5 প্রকার, মাদ হলো মোট 10 প্রকার। তো এটা বড়দের জন্য বা যাদের টাইম কম, মুখস্থ রাখা একটু কষ্টকর এবং প্যারাদায়ক, মনেও থাকে না। যার দরুন আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি এটাকে এই তরিকায় না পড়ে মোট হলো সহিহ হওয়াটা এবং মনে থাকাটার সুবিধার্থে আমি ভিন্নভাবে প্রেজেন্টেশন করেছি। মাদ আমি দুই ভাগের মধ্যে সব নিয়ে আসছি। মাদের পরিচিতি, মাদ অর্থ টেনে পড়া, অর্থাৎ আওয়াজ বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। আওয়াজ বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। তোমাদের তো টেনে পড়া, কিন্তু কি টানবো? হরকতের উচ্চারণটা বা আওয়াজটা টানলেই মাদ হবে। আমাদের হরফ তিনটি, যথা ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ ইয়া তিনটা হলো মাদের হরফ। যখন মাদ হবে কখন হবে? এক, জবরের বাম পাশে খালি আলিফ, যেমন বা, এই যে বা পরে খালি আলিফ আছে, বার উপরে জবর আছে তারপরে খালি আলিফ, তাহলে জবরের বাম পাশে কি হলো? খালি আলিফ হলো। দুই, জেরের বাম পাশে জজমওয়ালা ওয়া, ইয়া। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, যেমন বি, এক আলিফ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, যেমন বু। এগুলো হলে তখন কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে জবরের বামে খালি আলিফ, জেরের পরে জজমওয়ালা ইয়া, পেশের পরে জজমওয়ালা ওয়াও। তাহলে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এই তিনটা হলে এক আলিফ টানতে হবে। আচ্ছা, মাত্র হরফ পড়লাম। মাত্র হরকত কি? মাত্র হরকত তিনটি, যথা খারা জবর, খারাজের, এটা উল্টা পেশ, আমাদের হরকত। আমাদের হরকত হরফের মধ্যে তিনটি থেকে কোনো একটি থাকলে এগুলোতেও মাদ হবে, যেমন বা, খারা জবর বা, খারাজের বি, বা পেশ বো। এই তিনটা হলেও মাদ হবে, এগুলো একালিফ টানতে হবে। আচ্ছা, একালিফের পরিমাণ। হাতের বন্ধ আঙ্গুল, স্বাভাবিকভাবে খুলতে যতটুকু সময় লাগে বা 1 সেকেন্ড পরিমাণ সময়, এই যে হাত বন্ধ করলাম, এখন স্বাভাবিক খুলতে যতটুকু সময় লাগবে এরকম না, এটা স্বাভাবিক না। এই যে এতটুকু, যেমন বা, বি, বো। বুঝতে পেরেছেন? 1 সেকেন্ড। এই পুরো বিষয়টা একটু পড়েন, পরে আমরা মাদের প্রকারে চলে যাব, কিভাবে সহজে সবগুলো ধরতে পারি। মাদের হরকত তিনটি, এই যে তিনটা হলো মাদের হরকত। হরফের মধ্যে এই তিনটি থেকে যে কোনো একটু থাকলে এগুলোতে মাদ হবে। তারপরে একালিফের পরিমাণ। আচ্ছা, তাহলে সামনে গেলাম। এখন আমরা মত একটা লং প্রসেস ছিল, আমি সেটাকে সহজে বোঝানোর চেষ্টা করব। মাদের প্রকারভেদ সহজে মনে রাখার সুবিধার্থে মাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা এক, শব্দের মধ্যে মাদ, দুই, ওয়াকফ অবস্থায় মাদ। একটা হলো শব্দের মধ্যে বা তিলাওয়াতের মধ্যে, এটাকে বলতে পারেন তিলাওয়াতের মধ্যে বলতে পারেন মাদ, একটা হলো ওয়াকফ অবস্থায় মাদ। এই দুই ভাগের মধ্যে সব চলে আসবে সুন্দর করে। এটা 1 মিনিট সময় একটু মুখস্থ করে ফেলি। শব্দের মধ্যে বা তিলাওয়াতের মধ্যে, শব্দের মধ্যে মাদ, ওয়াকফ অবস্থায় মাদ। শব্দের মধ্যে বা শব্দের তিলাওয়াতের মধ্যে আর ওয়াকফ অবস্থায়। এখানে অবলিক দিয়া ওয়াকফ অবস্থায় মানে কি? তিন আলিফ টানতে হয়। না, এটা এভাবে না। ওয়াকফ অর্থ থামা। আমরা যে এখানে থামবো, কোথায় থামবো না থামবো একটু বুঝবো পরে শেষের দিকে। তো ওয়াকফ মানে থামা। কোরআনে কারিমে নির্দিষ্ট জায়গায় থামতে হয়, নির্দিষ্ট জায়গায় থামা যায় না, কিছু জায়গায় আছে। তো ওই যখন থামবো সেখানে কিভাবে পড়বো, কয় আলিফ টানতে হবে, এই বিষয়টাকে বলা হয়েছে ওয়াকফ অবস্থায় মাদ। আচ্ছা, তাহলে শব্দের মধ্যে মাদ মানে তেলাওয়াতের মধ্যে মাদ, শব্দের মধ্যে অর্থাৎ তেলাওয়াতের মধ্যে মাদ। তাহলে এই দুইটা বিষয় আশা করি হয়ে গেছে। এখন আমরা দেখবো শব্দের মধ্যে বা তেলাওয়াতের মধ্যে মাদ কিভাবে হচ্ছে। এই দেখেন আমি টেবিলে দেখিয়েছি, টেবিলে নাম, 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। আচ্ছা, এখন আমি একদম সহজে ধরাই। চিহ্ন, এই পাশে চিহ্ন দেওয়া হয়েছে। চিহ্ন যেরকম এই যে জবরের বামে খালি আলিফ, পেশের পরে জজমুল্লাহ ওয়াও,
জেরের পরে জজমালাইয়া, খারাজুবার খারাজের উল্টা পেশ, এগুলো আসলে তখন কি করতে হবে? এক আলিফ টানতে হবে, যে উপরে এক আলিফ দেওয়া, এক আলিফ টানতে হবে কখন? এই যখন এইগুলো আসে, একটু আগে যেটা পড়লাম। যেমন উদাহরণ, বা, বু, বি, বা, বি, বু, আচ্ছা, এই তিন আলিফ। তিন আলিফ হলো এই চিকন চিহ্ন, এই চিহ্নটাকে চিকন চিহ্ন বলা হয়। এই চিহ্নটা আসলে তিন আলিফ পড়তে হবে, যে কোরআন কারিমে এই যে এইভাবে আসে এরকম। এই চিহ্নটা আসলে, চিহ্ন দেখলেই তিন আলিফ। যেমন মা, এই যে মার পরে কি আলিফের উপরে চিকন চিহ্নটা আছে, তখন মাটা টানতে হবে 3 সেকেন্ড পরিমাণ। মা আর বুধু, এইভাবে। আর চার আলিফ, চার আলিফ হলো মোটা চিহ্ন। এই দেখেন এই এই চিহ্নটা কোরআন শরীফে মোটা থাকে এবং একটা সামনে দিয়ে লেস থাকে, যে নিচে দিয়ে একটু লেস থাকে। হ্যাঁ? এটাকে বলা হয় মোটা চিহ্ন, মোটা চিহ্ন বলে এটাকে। তো কোরআন শরীফের যে জায়গায়, কোরআনে কারিমের যে কোনো জায়গায় এই মোটা চিহ্নটা আসবে, তখন চার আলিফ, 4 সেকেন্ড পরিমাণ টেনে পড়তে হবে। একদম ইজি। চিকন চিহ্ন আসলে তিন আলিফ, মোটা আসলে চার আলিফ। যেমন চার আলিফ কিভাবে হবে? এই যে সা, সা, আ, দ্যাটস হয়ে গেল। এই টেবিলটা একটু দেখে নিন, পরে মস্কে যাব। জি উস্তাদ, এই 3 আলিফ আর 4 আলিফ মাদ এটা কি শুধু মানে এই হরফের উপর হবে, নাকি এই শুধু উম, জবরের পর আলিফের উপর হবে? এগুলো বিভিন্ন ভাবে আসে, এটা তো বিভিন্ন ভাবে আসবে। আমরা যখন আলিফ মস্ক করব তখন আমরা সেটা দেখে নিব। এখন কি পড়বো? আচ্ছা, হয়েছে তো সবার, না বিষয়টা বুঝতে পেরেছেন তো? এখন হ্যাঁ, তাহলে, আচ্ছা এখন আমাকে এই তিন আলিফটা একটু টেনে শুনুন। এক আলিফ তো পারবেন, তিন আলিফটা একটু প্রত্যেকে বলতে হবে। জোহরা প্লিজ আগে, মা, এটা মা আ বুধু, এক আলিফ হয়েছে, তিন আলিফ টানতে হবে। তিন আলিফ তো, তিন আলিফ 3 সেকেন্ড মা পরিমাণ। আ বুধু, আরেকটু টান হবে, দুই আলিফ হয়েছে। মা আ বুধু, চার আলিফ, আরো লম্বা টান দিতে হবে। সা আ মোটামুটি হয়েছে। এমনিতে তিন আলিফ, চার আলিফকে এক আলিফ, দুই আলিফ করা যায়, কিন্তু চার আলিফের পরিমাণটা কতটুকু, তিন আলিফের পরিমাণটা কতটুকু, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমরা যখন সময় থাকবে তখন এইভাবে টেনেই পড়বো। যদি বেশি দ্রুত পড়তে হয় কোরআন শরীফ, তখন আমরা এক আলিফ, দুই আলিফ টানলে হবে, জায়েজ আছে। কিন্তু যখন আমরা সুন্দর সময় থাকি, সুন্দর করে পড়তে চাই, তখন সেই তিন আলিফ, চার আলিফ দিয়েই পড়বো। হ্যাঁ, এবার শাহানুর, মা আবুদু আরেকটু টান দেন। মা আবুদু মাশাআল্লাহ। তারপরে শাআ মাশাআল্লাহ। সাদিয়া আপু, মা আ বুধু, আরেকবার। মা বুধু, মাটা তিন আলিফ একটা টান হবে, মা মা আ'বুদু। বুধু, চার আলিফটা আরেকটু টান দিতে হবে, তিন আলিফ হয়েছে, 4 সেকেন্ড। মাশাআল্লাহ। এবার আমরা একটা একটা করে মস্ক করব। এক আলিফ মাদের মস্ক, এক আলিফ মাদের মস্ক করব আমরা। নুহিহা, দেখেন এখানে তিনটাই এক আলিফ। নোয়া এক আলিফ, কেন? পেশের পরে জজমালা ওয়াও। তারপরে হি এক আলিফ, জেরের পরে জজমালা ইয়া। হা এক আলিফ, জবরের বামে খালি আলিফ। এখানে জবরটা মূলত হবে হার উপরে, হ্যাঁ, এটা হামজার উপরে হয়ে গেছে। তাহলে এটাকে তিন জায়গায় এক আলিফ টানতে হবে। নুহিহা বলি, নুহিহা, নুহিহা।
نوحيها নুহিহা ইজা إذا ইজা হ্যাঁ, ইজা আমানা আমানা آمنوا এখানে কোনটা হয়েছে যে খারা জবর আমানা জি হরকত হরকত আমানা খারা জবরটা বেশ ওখান থেকে একটা আসছে খারা জবর একালি নারুন نار জবরের বামে খালি আলিফ হয়েছে নুনের মধ্যে জবর তারপরে খালি আলিফ আলিফটা খালি হওয়া লাগবে, হ্যাঁ, না হলে হবে না। জবরের পরে খালি আলিফ একালিফ নারুন নারুন কাফিরুনা كافرون কাফিরুনা কাফে একালিফ كافرون কাফিরুনা হ্যাঁ ওয়াওয়ে একালিফ কেন ওয়াওয়ে কি হয়েছে পেশের পরে জজমলা পেশের উপর ওয়াও জি আলা কাফিরুনা على আলা আলা হুম, হুদুন হুদুন هود হুদুন এখন হুদুন আমরা পিছনে পড়ে আসছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখানে কিন্তু কিছু হরকত আছে কিছু মাদও আছে, যেরকম আমানা শব্দটার মধ্যে আটা হলে শুধু মাদ, কিন্তু মিম এবং নুন এখানে হরকত তাড়াতাড়ি পড়তে হবে, সুতরাং আমানা বলা যাবে না, মিম নুনকে টানা যাবে না। আমানা আমানা এটাই হলো এখন হলো চিন্তা করে করতে হবে কোথায় টান হচ্ছে কোথায় হচ্ছে না। এখন কি করব এটা চিন্তা করে করব। ঠিক আছে, আপনাদের 2 মিনিট সময় দিলাম। এই পুরো 3 6 7টা শব্দ আছে, একটু করে নিন 2 মিনিট পরে শুনবো। نوحيها إذا آمن نار كافرون على هود نوحيها إذا آمن نار كافرون على هود نوحيها إذا آمن نار كافرون على هود হয়েছে। হুম, আচ্ছা এখন একজন করে শুনবো। না আমি বলি হুজুর। জি বুগিহা মাশাআল্লাহ। ইজা ইজা আমানা ইটা লম্বা হয়েছে, ই লম্বা হবে না, ইজা إذا জোর ইজা আপ করে বললাম এই যে ইজা 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 আমানা ইজা ইজা হুম, আমানা মাশাআল্লাহ। নারুন হুম, কাফিরুনা হুম, আলা হুম, হুদুদ মাশাআল্লাহ। জি আচ্ছা জোর আপু বলবেন কাফিরু রু একালিফ কেন? رون رانيس জোর আপু পেশের বামে ওয়াও সাকিন মাশাআল্লাহ। পেশের বামে জয়তে বললাম ওয়াও আচ্ছা সাদি আপু নুহি হি কেন টানলাম? আর জেরের বাম পাশে যজমলা ইয়া মাশাআল্লাহ, খুশি হলাম। অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনাদের জন্য। এখন কোরআনে কারিমের মধ্যে যদি এগুলো আসে বুঝতে কোনো অসুবিধা হবে? ওগুলা বোঝার কোনো ইনশাআল্লাহ হবে সমস্যা না নেই। ইনশাআল্লাহ হবে না এখন আপনাদের কাজ হলো আপনি কারো কাছে বা আমার কাছেও পুরো কোরআন মাজিদ শোনাতে পারবেন না, সেই টাইম ও আপনারও নাই। আর অনেকে কি বলে ক্যাপাবল থাকলেও, অনেকে ক্যাপাবল থাকলেও আর্থিকভাবে স্বাবলম্বী থাকলেও কিন্তু অনেকের টাইম হয় না, পারবেন না। আপনি কত বছর শোনাবেন? কিন্তু এই বিষয়গুলো আপনার ধরে রাখতে হবে এবং আপনি নিজে পড়তে হবে। কিন্তু এই যে শিখলেন, মনে করেন আমাদের কি হলো কোর্স শেষ হলো, এরপরে আগামী 2 মাস আর কোনো শরীর হাতে নিলেন না, তাহলে আবার যে সেই হবে। আপনি যখন এটা অ্যাপ্লাই করতে থাকবেন পড়তে থাকবেন 2 4 মাস 6 মাস পড়বেন দেখবেন
একটা সময় গিয়ে, যেমন আমরা যদি এখন আগামী 1 বছর তেলাওয়াত না করি, আলহামদুলিল্লাহ 2 বছরে তেলাওয়াত না করি, কনসেপ্ট নিলে আবার ঠিক, কোনো সমস্যা হবে না। আপনাদের তখন সাবকনসিয়াস মাইন্ডে এটা সেট হয়ে যাবে, আর ঝামেলা হবে না। কিন্তু প্রথম দিকে পড়তে হবে। আচ্ছা, তাহলে 1 আলিফ মাদের মস্ক শেষ আমাদের। 3 আলিফ মাদের মস্ক। ইন্না আরসালনা মা আ'বুদু ইয়াদা আবি ওয়া আলা, এই যে চিকন চিহ্ন যেখানে আসছে টানছি, অন্যগুলো তো আছে, এখানে কারা জবর টানতে হবে, মাখরাজ ঠিক করতে পড়তে হবে, বাকি সব ঠিক আছে। তো এখানে আমাদের ম্যাটার হলো চিকন চিহ্ন 3 আলিফ না। ওয়া আলা আলি ওয়ালা আনতুম ইয়া আইয়ুহাল্লাযীনা। এবার আপনারা এটা 2 থেকে 3 মিনিট, 3 মিনিট সময় লাগবে, 3 মিনিট পড়ুন, তারপরে আমি ইনশাআল্লাহ জিজ্ঞেস করব। 3 আলিফ থেকে এটা এক আলিফ বেশি টানতে হবে। জি। যা ও, এই ভিন্ন আসছে। এরকম হরফের উপরেও যদি শুধু 4 আলিফ চিহ্নটা থাকে, তাহলে শুধু হরফটাকেই টেনে পড়লে হবে। যেমন এখানে হরকত নেই, ও শুহাদা আ। তারপরে দেখেন এই যে হা জিম জবর হাজ, নিয়ম অনুযায়ী এখানে টান না হওয়ার কথা, কারণ যেহেতু তাসদীদ চলে আসছে। কিন্তু যেহেতু 4 আলিফ, যেন টানতে হবে। কিভাবে পড়বেন? হাজ্জাকা, তার মানে হাটা টানতে হবে, শেষে যায় জিমকে ধরে তাসদীদ হবে। হাজ্জাকা, জি, এখানে এখানে জিটা টানতে হবে, ইয়াটা জি আ। হাফিনা বিমা ইন আশা। এখন 2 মিনিট সময় পড়েন, তারপর আমাকে শোনাবেন। এখন একটু আমাকে আবার শোনাবেন, এখন একে একে পড়লেন, একটু শোনান আমাকে। যা মাশাআল্লাহ। ক শুহাদা হাজিক হাজ্জাকা, হাজাকা তারপরে হাফিউন বিমা ই নাশা ও জোর আপু। যা ক শুহাদা আপনার শ্বাস রাখতে সমস্যা হচ্ছে না? আচ্ছা, যার সাথে লাগবে না। হ্যাঁ, নিয়ম অনুযায়ী তাই হওয়ার কথা, কিন্তু 4 আলিফ হওয়ার কারণে, উপরে মোটা চিহ্ন আসার কারণে আগে মোটা চিহ্নটা টানতে হবে, তারপরে জিম তাসদীদ সহকারে পড়তে হবে। আচ্ছা, পড়ি। আসতেছি। হাজ্জাকা, জাকা তারপরে জি
হাফিদা বিবা এই ভাষা আপনাকে প্র্যাকটিস করে করে চারালি শ্বাসটা ধরে রাখার ক্ষমতা কন্ট্রোল করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।